কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসার জন্য। চলো আজকে আমার লাঞ্চ থালিতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করে নিই। আর তোমরা এখনও পর্যন্ত কমেন্টে জানাওনি যে লাঞ্চ থালির ডেকোরেশন তোমাদের কোনটা ভালো লাগে। প্লিজ লাঞ্চ থালির ডেকোরেশন কোনটা ভালো লাগে তোমরা জানিয়ে যেও। চলো আজকে দেখো, সবার প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত লাঞ্চের থালিতে। আমাদের ভাতটা তো অবশ্যই থাকবে, তাই সবার প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত, তার সাথে এক টুকরো কাগজি লেবু দেখো। আর তার সাথে এখানে রয়েছে রয়েছে মাছের ঝোল করেছিলাম কাঁচকলা আলু দিয়ে, একদম পাতলা করে। দেখো ঝোলটা, দেখো একদম পাতলা, ঝোলটা অল্পই নিয়েছি, একদম পাতলা করে মাছের ঝোল। আর যেহেতু রুই মাছ দিয়ে করেছি তাই মাছের মাথাটা ভাবলাম যে না আমিই খাই। আমার মতন তোমরা কে কে এরকম মাছের মাথা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু মাছের থেকে মাছের মাথা খেতে বেশি ভালো লাগে। তোমরা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে আমার মাছের মাথা খেতে বেশি ভালো লাগে মাছের থেকে। চলো দেখো একদম হালকা করে করেছি কাঁচকলা দিয়ে। দেখো ঝোলটা দেখলে একদম বুঝতে পারবে, দেখেছো? চলো কেন হালকা করে করেছি, কারণ এই যেহেতু আজকে একটু মাংস রান্না করেছি সেই জন্য ভাবলাম মাছের ঝোলটা একটু হালকা করেই রান্না করি। কিন্তু মাংসটাও দেখো, আজকের মাংসটাও কিন্তু রান্না করা কাঁচা লঙ্কা দিয়ে, মানে কাঁচা লঙ্কা বেটে, আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। যার জন্য দেখেছো আজকে কালারটা দেখতে খারাপ হয়েছে, কিন্তু মাংসটা খেতে কিন্তু আজকে বেশি সুন্দর হয়েছে। দেখো আর আজকে লেগ পিস নেই বলে আমি লেগ পিস নিয়ে খাইও নি। দেখো আলু কিন্তু একটা নিয়ে নিয়েছি, আমি কিন্তু আলুটা বেশ পছন্দ করি। তোমরা কে কে এরকম আমার মতন আলু খেতে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে যাও। আর দেখো মানে হাড় থেকেই মাংসের পিস নিয়েছি, যেহেতু একটু হাড় খেতে বেশি পছন্দ করি। দেখো তার সাথে রয়েছে দেখো এখানে টক দই। দেখো এরকম ছোট ছোট মানে প্রচুর এরকম সেই মাছিগুলো হয় না, যে কাঁঠালের জন্য এত মাছি হয়েছে যে খাবার রেখে শান্তি নেই। দেখো এখানে নিয়ে নিয়েছি টক দই। যেহেতু আজকে মাংসে টক দইটা ইউজ করেছি বলে টক দইটা ফুরিয়ে গেছে, তাই একদম অল্প একটুখানি নিয়েছি টক দই। আর তার সাথে রয়েছে দেখো এখানে বেশ দুটো বড় বড় সাইজের রসগোল্লা। চলো আমার লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কে কী লাঞ্চ করছো অবশ্যই কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে অনেক 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 ভালোবাসা দেয়। লাভ ইউ অল, টাটা।